কোটা সংস্কার আন্দোলন, সেখানে আমি আহত হয়েছিলাম, আমাকে পুলিশ ধরেও নিয়ে যায়। তার মানে ব্যাপারটা ছিল আমি কোনো একটা রাজনৈতিক দলের ছিলাম না, কিন্তু আওয়ামী এবং ছাত্রলীগ বিরোধী যা ক্যাম্পাসে আন্দোলন হয়েছে সেগুলোর সাথে আমার সরাসরি সম্পৃক্ততা 2017 সাল থেকেই ছিল। ছাত্রলীগের এই কর্মকাণ্ড কিন্তু ধরো আমরা যখন ক্যাম্পাসে ঢুকছি সেই 99 সালে 98-99 সেশনে ক্যাম্পাসে ঢুকছি, তখন আওয়ামী লীগ ক্ষমতায়। তো সেই জায়গাতেও আমরা দেখেছি যে 9টার সময় কলাপসেবল গেট হলে লাগায় সব ফার্স্ট ইয়ারকে ডাকে। আমি যদি হলে থাকতাম না, তো ফার্স্ট ইয়ারদেরকে ডেকে মিছিলে নিয়ে যাবে, 10টার মিছিল। তো এই যে মানে একটা প্রভুত্ব কায়েম করবার কালচার, এটার দুইটা রিয়াকশন আমরা দেখেছি। একটা হচ্ছে অধিকাংশ ছাত্রছাত্রীরা এটার সাথে সমন্বয় করে নেয়, অ্যাডজাস্ট করে নেয়। সে মিছিলে যায়, ক্যান্টিনে, মধুর ক্যান্টিনে গিয়ে মিছিল শেষ করে এরপরে যার যার ক্লাসে অথবা লাইব্রেরিতে চলে যায়। কিন্তু প্রতিবাদ তো খুব বেশি ছেলেমেয়েরা করে না। তাহলে তোমার জায়গা থেকে তুমি এই অধিকাংশ থেকে আলাদা হয়ে প্রতিবাদ করবার এনার্জিটা কোথায় পাইলা? আসলে কি মানে এই যে দাসত্ব মেনে নেওয়া বা কারোর অধীনে থাকার যে বিষয়টা, এই বিষয়টা আমি এখনো পর্যন্ত এটাকে, আমার কাছে যেটা মনে হয় যে এটা সত্য, এটা আমি বিশ্বাস করি যে সাদা এবং কালোর মধ্যে কোনো গ্রে লাইন নাই, আইদার হোয়াইট অর ব্ল্যাক, মানে 0 or 1, মাঝে কোনো গ্রে লাইন নাই। মানে এখানে কি তোমার ফ্যামিলির কোনো ইনফ্লুয়েন্স দেখো, যে তোমার ফ্যামিলির একটা ভ্যালু সিস্টেম ছিল, অথবা তোমার ফ্যামিলিতে কেউ সিরিয়াস আইডিওলজিক্যাল পলিটিক্স করেছে, ছোটবেলা থেকে তুমি ফিল করছো দিস ইজ রাইট এবং রং, এটা দেখে তোমার পরিবার অথবা তোমার চারপাশ তোমাকে ইনফ্লুয়েন্স করেছে, এরকম কোনো? সেটা আমার মা খুব স্ট্রেট ফরওয়ার্ড মানুষ, মা স্ট্রেট ফরওয়ার্ড। আমার দাদা, আমি আমার ছোটোবেলা থেকে দেখতাম, আমি শহরে বড় হয়েছি কিন্তু গ্রামে যখন যেতাম ঈদে, তখন দেখতাম আমাদের উঠানে আমাদের প্রায় এই যেটাকে আমরা গ্রামের ভাষায় মেল বলতো, মেল, এই যে সালিশ হইতো আমাদের উঠানে। তো আমার মা চাচিদেরকে দেখতাম সারা রাত ব্যাপী চা বানাইতো, দিত। আমি হয়তো ওই ডিসকোর্সটা বুঝতাম না, কিন্তু ফিল করতাম যে আমার দাদা এখানে একটা জাজমেন্ট দিচ্ছে। এটা আমি ছোটোবেলা থেকে এটা দেখতাম। তো এবং আমার মা মানে সিরিয়াস মাত্রায় স্ট্রেট ফরওয়ার্ড, মানে উনার এটাতে কি হয়েছে না হয়েছে এটা মুখ্য না, যেটা সত্য সেটা বলবে। এটার একটা প্রভাব হয়তো আছে। আবার কি ওই আমার কাছে ছোটোবেলা থেকে মনে হতো যে আপনার দিন শেষে আপনি যদি আপনার উদ্দেশ্য সঠিক থাকে এবং আপনার কর্মপন্থাটা যদি সঠিক হয়, সেক্ষেত্রে আপনার বেটার আউটকাম অবশ্যই আসবে। আর সবসময় মনে হতো যে একটা কম্প্রোমাইজ করে চলার যেই ব্যাপারটা থাকে, এটার আউটকাম দিন শেষে কখনোই পার্মানেন্টলি কখনো ভালো হয় না। তো সেই জায়গা থেকে আমার বন্ধু সার্কেলটা ছিল একটা, আমাদের বন্ধু সার্কেলের একটা প্রভাব ছিল। আমি ডিবেট করতাম একদম স্কুল লাইফ থেকে, 5 থেকে আমার ডিবেট করা শুরু হয়েছে, পুরো স্কুল লাইফ ডিবেট করেছি। তো দেখা যেত কি নর্মালি ডিবেট যারা করে তাদের মধ্যে একটা জেতার প্রবণতা থাকে, যে আমি এখান থেকে এই নোশনটাকে বের করে নিয়ে আসবো রুমের মধ্যে আমরাও করেছি আর কি, না স্ক্রিনে স্টুডিওতে জেতার প্রবণতা, আর মেসির মতো করে রাস্তায় খেলা না। এটা এই যে আপনার চিন্তাটা একটা সময় কথায় পরিবর্তন হয়, কথাটা একটা সময় কর্ম পরিবর্তন হয়। তো এটা যে আবার আমি এই সার্কেলগুলো মেনটেন করতাম, এই যে সার্কেলগুলো দেখতাম যে সবাই কি একটা কজের প্রতি খুবই সবাই কমিটেড। তো এই জিনিসটা প্রভাবিত করেছে যে ছোট ছোট প্রাপ্তির জন্য, মানে আমার ছোট ইনস্ট্যান্ট প্রাপ্তির জন্য আমার আমি ব্যক্তিত্বকে বিসর্জন দেওয়ার যে একটা প্রতিযোগিতা এই আমাদের পোস্ট আইডিওলজিক্যাল এই ওয়ার্ল্ডে বা আমাদের এই মডার্ন ওয়ার্ল্ডে, এটা থেকে আসলে মনে হয়েছে বের হয়ে আসার একটা সাহস আমরা দেখাতে পেরেছিলাম। তৎকালীন সময় যেই তরুণ একটা শ্রেণী গড়ে উঠেছিল, যে প্রাপ্তির মহরতে যে সবসময় একটা প্রতিযোগিতা, সেটা থেকে আমরা ঊর্ধ্বে আমার কাছে মনে হয়েছে আসতে পেরেছি। এবং আরেকটা বিষয়, আপনি এখন যাদেরকে আপনি ফ্রন্টলাইনার্স দেখেন বা কথা বলছে, মিডিয়াতে কথা বলছে আমাদের ব্যাচের, আমরা এমন না যে 2024-এ আমরা কানেক্টেড না, আমরা অনেক আগে থেকে কানেক্টেড, 2017-16 থেকে। যেমন আমি যদি আমাদের পার্টির কথাই বলি, যেমন নাহিদ, আসিফ, আসিফ তো এখন উপদেষ্টা, তারপর আপনি সাইদ আবদুল্লাহকে নিশ্চয়ই চিনেন, সাইদ আবদুল্লাহ, তারপর আমাদের হাসিনা যেটা বলছে তোমরা অনেকদিন থেকে ষড়যন্ত্র করছো, তাকে ষড়যন্ত্র না। আমরা ব্যাপারটা হতো কি যে ক্যাম্পাসে একটা আন্দোলন হতো, এটা শিক্ষার্থীদের পক্ষের আন্দোলন, যেটা এই ছাত্রলীগের এগেনস্টে আন্দোলন। আমরা কোনো না কোনোভাবে একসাথে মিলিত হয়ে যেতাম। মানে ওইটাই কি ট্রিগার পয়েন্ট? ধরো তুমি ছাত্র রাজনীতি করো নাই, অথবা ছাত্র শক্তির কোনো কমিটিতে সম্ভবত না, আমি কমিটিতে ছিলাম, কিন্তু কোটা বিরোধী আন্দোলনে আবার তুমি যোগ দিলা কি এই অ্যাসোসিয়েশন, এই বন্ধু বান্ধব থাকার একটা ব্যাপার কাজ করেছে? এক্স্যাক্টলি। আমরা দেখতাম যে এই মানে একটা